আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রমজান মাস অত্যন্ত দামি মাস, সম্মানিত মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই পবিত্র রমজান মাসে মনে প্রাণে বিশ্বাস রেখে এই চারটি জিকির সব সময় করুন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই চারটি জিকির করতেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই চারটি জিকির যদি আপনি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য। মনোযোগ সহকারে শুনতে থাকুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই চারটি জিকির এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতে 10 দিন বেশি বেশি করবে। যে ব্যক্তি এই চারটি জিকির রমজান মাসে বেশি বেশি করবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। এই রমজান মাস অত্যন্ত দামি মাস। রমজান মাসের সম্মানে আল্লাহ তাআলা বান্দা বান্দির মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রমজান মাসে একটি নফল ইবাদত করলে ফরজ আদায় করার সওয়াব হয়। একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব হয়। তো আমাদের প্রত্যেকের উচিত এই পবিত্র রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করা। এই রমজান মাস এত দামি মাস যে রমজান মাসে জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। শয়তানকে বন্দী করে দেন। নিজের জীবনটাকে পরিবর্তন করার সময় হচ্ছে রমজান মাস। এই দামি মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। তো আমরা এই চারটি জিকিরের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমরা রমজান মাসের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের 10 দিন আমরা এই চারটি জিকির করব। রমজান মাসে হক আদায় করার চেষ্টা করব। রমজান মাসের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। রমজান মাসের সম্মান দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। যে চারটি জিকির সম্পর্কে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই পারবেন, সহজ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্ব, কত সম্মান? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আল্লাহ তাআলা কি বলেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা বলেন, সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক এই রমজান মাসে, তাহলে আপনার আমার আমল করতে হবে। যদি আপনি চান তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি ছাড়বেন না, বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পাঠ করে, সুবহানাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করেন। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ।
বলুন না সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে চমৎকার অর্থ। খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? মহান আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন হচ্ছেন পূত পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার ইবাদত করবে, জিকির করবে, তাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসবেন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা রমজান মাসে, এই পবিত্র মাসের, সম্মানিত মাসের, রহমত মাগফিরাত নাজাতের মাসে আমরা বেশি বেশি করব। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। জিহিবায় উচ্চারণে সহজ, কিন্তু এই বাক্যটি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ চমৎকার অর্থ। খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। কার প্রশংসা করা? একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সমস্ত প্রশংসা কার জন্য? মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি যখন শুকরিয়া আদায় করবেন না, তখন তাহলে আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, প্রতিশ্রুতি। তো নিয়ামত যদি আপনি পেতে চান, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, এই রমজান মাসের সম্মানিত মাসে আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা যদি সবসময় এই রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে, রমজানের দ্বিতীয় 10 দিন বেশি বেশি করতে পারি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো, খেয়াল করে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ তাই না? একেবারে সহজ, কিন্তু অনেক দামি, মহা মূল্যবান জিকির, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, দুলতে থাকে। তখন মহান আল্লাহ তাআলা তিনি বলেন, মহান রব তিনি বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন জবাব দেয়, বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, তাই আমি দুলতেছি, আমি নড়তেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন,
আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতেই থাকবো, আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত শুধু দুলতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে, যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। এবং সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সে হাসতে হাসতে সেদিন জান্নাতে এসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যেই ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যদি কেউ মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতি। আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, মহান আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের মৃত্যুর সময় কালিমা কবুল করো, মৃত্যুটা যেন আমাদের কালিমার সাথে হয়। আল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে, এই সম্মানিত মাসে এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা যখন সুযোগ পাবো এই রমজান মাসে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সর্বশেষ নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। আপনার কাছে সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু মনে রাখবেন, এই জিকির জিহ্বায় উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ তাআলা দরবারে সবচেয়ে দামি একটি জিকির, সবচেয়ে দামি একটি বাক্য আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তার চেয়ে বড়ত্ব আর কারণে, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে। তিনি মহান, তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড়, তিনি মহান। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে,
সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ রব্বুল আলামিন। মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতেরও বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, আখিরাতেও তার কোনো টেনশন থাকবে না। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে ইনশাআল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন হবেন। যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর জিকিরটি করবে ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন। একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন, কিন্তু কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তিনি আবার গাছটি জাকি দিলেন, এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা মাটির মধ্যে পড়ল, গাছ থেকে মাটির মধ্যে পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার এই জিকিরগুলো বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, ঠিক এই চারটি জিকির করলে তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা এভাবে জড়িয়ে দিবেন। তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহু আকবার এই চারটি জিকির আমরা এই পবিত্র রমজান মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে করার চেষ্টা করব। বিশেষ করে আমরা এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় 10 দিন, মাগফিরাত 10 দিনে চারটি জিকির করব, ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ এই চারটি জিকিরে গুরুত্ব দেবে, অসংখ্য মানুষ এই চারটি জিকিরে ফজিলত জানবে। এই পবিত্র রমজান মাস এই চারটি জিকির বেশি বেশি করবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তাই শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করার, এই চারটি জিকির করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই চারটি জিকির করা তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।